প্রথম স্ত্রী মেঘলা, তার সাথে আমার বিয়ে হবে, আমার একসাথে থাকবো। তাই না, ডিভোর্স পেপার স্লিপ করে পড়ে গেছে মানে? তুমি কোথায় ছিলে? পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? কথায় আছে 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। রাতুলের জীবনেও এবার ঠিক এমনটাই ঘটেছে। 10 দিন অন্যায় করতে করতে অবশেষে সে মেঘলার হাতে ধরা খেয়েছে। শালবাগ গ্রুপের অফিসে গিয়ে রাতুল শালিমা গ্রুপের অ্যাসিস্ট্যান্টকে মারধর করে। আর এবার মেঘলা তার বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন নিতে চলেছে। কিন্তু অন্যদিকে অনেক সাহেব বৃষ্টির কাছে একটি সন্তান চাইছে। তবে যখন বৃষ্টি মেডিকেলে যায়, তখন ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় শত চেষ্টা করলেও বৃষ্টির কখনো সন্তান হবে না। তার মানে রাতুল যে মিথ্যা খেলাটা খেলেছিল এবং যার কারণে অনেক মেঘলার সন্তানকে নিজের পরিচয় দিতে চাইছিল না, সেই মিথ্যার আসল সত্য এবার সামনে আসতে চলেছে। এবার অনেকেই আবার মেঘলার সন্তানের পিতৃ পরিচয় দিতে চাইবে, অর্থাৎ অনেক আবার মেঘলার কাছেই ফিরে যাবে। এখন মূল ঘটনা হচ্ছে, অনেকেই অপেক্ষা করছেন গরিব ঘরের রাজপুত্র নাটকে আসলে কি হতে চলেছে। মেঘলা এবং অনেকের জীবনের দূরত্ব কি আরও বাড়বে, নাকি রাতুলের সাথে মেঘলার বিয়ে হয়ে যাবে, নাকি গল্পে আসবে নতুন কোনো টুইস্ট? এই বিষয়গুলো জানতে চান তো? তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতেই আপনারা সব কিছু জানতে পারবেন। তাই ভিডিওতে বেশি বেশি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আর আপনার মতে রাতুলের কী ধরনের শাস্তি হওয়া উচিত। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রিভিউয়ের গভীরে ঢুকে পড়ি, যেখানে ধীরে ধীরে আপনাদের জানাবো সবকিছু। রাতুল যত খেলাই খেলুক না কেন, দিন শেষে কিন্তু সে ঠিকই ধরা খেয়েছে। যেখানে সে মেঘলার ক্ষতি করতে গিয়েছিল, সেখানেই এবার মেঘলা তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যে রাতুল মেঘলার ক্ষতি করতে চেয়েছিল, এবার সেই রাতুলের বিরুদ্ধেই তার নিজের চাচা দাঁড়িয়ে গেছেন। কারণ রাতুল নাকি তার চাচা চাচিকে অপমান করেছে এবং তার চাচাতো বোনকে বিয়ে করতেও রাজি নয়। হ্যালো বন্ধুগণ, আপনারা যদি এ ধরনের আরও দারুণ এপিসোড দেখতে চান, তাহলে আজকের ভিডিওতে 10,000 লাইক পূর্ণ করে দিন। আর 2 দিন পরে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে কিছু সহজ প্রশ্নের উত্তর দিলেই জিতে নিতে পারেন দারুণ একটি গিফট। তাই দেরি না করে এখনই লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।